দেখেন, নিজেরা ভাবেন, তাহলে দেখবেন যে এটা কিন্তু আমরা যা জানি তার সঙ্গে অনেকখানি আলাদা। আলাদা মানে মানে আপনারা বিশ্বাস করবেন না, আমরা অনেক কিছুই শিখেছি হয়তো বা পুস্তকে, মানে আমাদের পাঠ্যপুস্তক, কিন্তু গবেষণা যদি কেউ করেন, ইতিহাস নিয়ে কেউ যদি নিজেরা চিন্তা ভাবনা করেন, আলাদাভাবে বই পড়েন, তাহলে আপনারা দেখবেন অনেকখানি তফাৎ হচ্ছে। আমি জানি না, এখানে তখন আবার অনেক ঐতিহাসিক ছিলেন, আমি কোনো ঐতিহাসিকের নাম করব না, ভারতীয় ঐতিহাসিক অনেকেই ছিলেন, কিন্তু তাদের ইতিহাস যেটা আছে তার মধ্যেও যেন কিছু ফাঁক আছে। আপনাদের কাছে আমি সবিনয়ে অনুরোধ করছি, আমি কিন্তু প্রথমেই বলি আমি ইতিহাস বলতে এসেছি। আমি যা প্রত্নতাত্ত্বিক প্রমাণ, সেই জন্য যে ওনাকেও এনেছি, প্রত্নতাত্ত্বিক প্রমাণ এবং সেই সময়কার লেখকদের লেখনীতে যা আছে আমি সেইটা সামনে আনার চেষ্টা করেছি। শুধু আমি এই কে বলে গেছেন, উনি লিখে গেছেন, আমি এর মধ্যে যাই। এখন কথা হচ্ছে, আমি বিশেষত বিদেশি লেখকদের উপর বেশি নির্ভর করেছি, কারণ বিদেশি লেখকরা এমন, তারা এদেশের সঙ্গে তাদের কোনো লেনা দেনা ছিল না, কিন্তু আমাদের দেশে যারা করেছেন তাদের হয়তো ভাবতে হয়েছে যে কালকে তার বাড়ির সামনে ডেমনস্ট্রেশন হয়ে যাবে বা তাকে ঝামেলায় পড়তে হবে, এই কিছু হয়তো তারা ভেবেছেন। তারা কিছু কিছু এর মধ্যেও কিছু পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, সেটা তাদের ব্যাপার। আমি প্রথমে বলি, আমি কিন্তু কাউকে ছোট করতে বা নিচু করতে বা কোনো কিছু করতে আসি, আমি সত্যি বলবো, আমার কথা সত্য কথা, এর মধ্যে আমি প্রমাণ দিয়েই বলবো। অ্যাকচুয়ালি আমার যে বইটা লেখা, বইটা সাইজে খুব বড় না, প্রায় 100-র বেশি ছবি আছে বইটা। হ্যাঁ, ছবিগুলো দিয়ে আমি অনেক কিছুই বোঝানোর চেষ্টা করেছি। সামনাসামনি হয়তো দেখে বই পড়লে হয়তো এভাবে মনে হবে ইতিহাসের বই, কিন্তু একটু ভালো করে দেখলে ভালো করে বোঝা যাবে। আমি এই বইটা তৈরি করার ক্ষেত্রে আমি প্রফেসর টি রাইস বলে একজন আছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি, উনি পালির প্রফেসর ছিলেন, ওনার বইয়ের বুদ্ধিস্ট ইন্ডিয়ার সংস্করণের শরণাপন্ন হয়েছিলাম। তারপরে আমি হিউয়েনসাংয়ের লেখা পড়েছি। হিউয়েনসাংয়ের সুইউকি যারা পড়ছেন তারা জানেন, ফাইহেনের ভ্রমণ কাহিনী পড়েছি আমি। হ্যাঁ, তারপরে আপনারা যারা আরো পড়বেন, শেষকালে আলবিরুনির বইটা